হাই বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আর এই দেখো, সবজিটা আমি সিদ্ধ করছি। সিদ্ধ করে জল ঝরিয়ে নেব এবং এই সবজিটা রান্না করার জন্য নেব একটা পেঁয়াজ, নেব ছোট দেখে। তারপর নেব 2-4 কোয়া মতো রসুন আর একটুখানি আদা, আর দেব পরিমাণ মতো লঙ্কা। তোমরা যে যেরকম লঙ্কা খাও তোমরা করলে স্বাদ অনুযায়ী নিতে পারো। আর দিয়ে দেবো এর ভেতরে কটা গোলমরিচ। আর যে সবজিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা জল ঝরিয়ে রেখেছি। এবার সেই সবজিটা এর মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো, সবজিগুলো আমি এর মধ্যে দিচ্ছি। তোমরা ভাবছো না এ কী সবজি রান্না করছে, কি করছে। এগুলো হচ্ছে কি বলো তো, কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। আমি সেটাই করছি, দুধটা ফেলে দিয়ে ঘোলটা নিয়ে টানাটানি করছি। কারণ ওই মটরশুঁটির ফলগুলো বের করে তার খোসাটা দিয়ে আমি আজকে এই রান্নাটা করব। এটা হচ্ছে মটরশুঁটির খোসা বাটা। এই দেখো, আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমার ওখানে তেল গরম হয়ে গেছে, আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে কিছু ফোড়ন দেওয়া লাগবে না, এমনি নর্মালেই এটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে সুন্দর করে অল্প জাল দিয়ে কষতে লাগবো। দেখো, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নাড়তে হবে যাতে পুড়ে না যায় বা কিছু। আর এই রেসিপিটা খেয়েছিলাম একটা বিয়ে বাড়ি গিয়ে। সেখানে গিয়ে একজন দিল্লির থেকে এসেছিলো, সে এই রান্নাটা করছিল। তো আমরা তাকে দেখে খুব কি বলে ভ্যাংচানো অবস্থা, যে এত কিছু দেখে মটরশুঁটির খোসা খাবে, আর কিছু পায়নি। দিল্লির থেকে এসছে তো রাক্ষস মতন যা পাবে তাই খাবে। কিন্তু সে আমাদের কথা কোনো কানে না দিয়ে সে তার মতনই মটরশুঁটির খোসাগুলোকে ভেজে বেটে নিজেই করেছিল। করার পরে বিয়ে বাড়ি, বুঝতেই পারছো, লাস্টে আমরা অল্প একটুখানি ভাগে পেয়েছিলাম। কিন্তু খেয়ে নিজেদেরই তখন লজ্জা লাগছিল যে আমরা তাকে তখন এরকম বললাম, আর এখন আমরাই এরকম চেটেপুটে খাচ্ছি। সত্যি কথা বলতে কি বিশাল টেস্টি লেগেছিল। আজকে আমিও রান্না করছি তার সেই নিয়ম অনুযায়ী। জানি না তার মতন অত টেস্ট হবে কি না, তবু যাই হোক, ভালো লেগেছিল বলে আজকে রান্না করছি। খেতে কেমন হবে জানি না, খাওয়ার সময় বুঝতে পারবো। তোমরা চাইলে তোমরাও এই রান্নাটা করতে পারো। আর এই দেখেছো রান্নাটা কতক্ষণ ধরে আস্তে আস্তে হালকা আঁচে রান্না করছি। যখন তেল বেরিয়ে আসছে তখন ওর ভেতরে হলুদ আর গরম মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো বাদামি কালারের হয়ে গেছে একদম এরকম লাল লাল বাদামি কালারের করে ভাজতে হবে। আমার হয়ে গেছে রান্নাটা, আমি এবার এটাকে নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে খেয়ে তোমাদের পরে জানাবো। টাটা।